বন্ধুরা আমরা এখন পরিমাপের ত্রুটি বা এরর ইন মেজারমেন্ট এটা পড়ব। প্রথমে যেটা সম্পর্কে জানবো তা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। পদার্থবিজ্ঞানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। যন্ত্রের উপর তো আমাদের হাত নেই, বিভিন্ন দিন ব্যবহার করার সাথে সাথে এই যন্ত্রগুলো ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় থেকেই মূলত ত্রুটিগুলো দেখা যায়। যান্ত্রিক ত্রুটি হচ্ছে তিন প্রকারের ত্রুটি দেখা যায়, সেটা হচ্ছে শূন্য ত্রুটি বা জিরো এরর, পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ এরর, লেভেল ত্রুটি বা আনুভূমিক রেখা ত্রুটি লেভেল এরর। এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জেনে নিই। শূন্য ত্রুটি এটা দেখা যায় মূলত স্লাইড ক্যালিপার্সে। এখানে আমি তোমাদের একটা স্লাইড ক্যালিপার্স নিয়ে এসেছি। এখানে দেখো যে মূল স্কেলটার সাথে একটা ছোট্ট স্কেল বা ভার্নিয়ার স্কেল রয়েছে। এই স্কেলটাকে এই স্ক্রুটার মাধ্যমে স্ক্রুটাকে ঢিলা করে আগানো পিছানো যায়, এভাবেই বিভিন্ন। আর এই মাঝখানে একটা বস্তুকে রাখা হয়, সেই বস্তুকে রেখে যে এরকম করে বস্তুকে রাখা হয়, তারপর স্ক্রু দিয়ে সেই বস্তুটাকে এটাকে একদম বস্তুর সাথে শক্ত করে লাগিয়ে রাখা হয় এবং এই মূল স্কেলটা আর এই ভার্নিয়ার স্কেলের মান থেকে মানটা বের করা হয়। তো অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ব্যবহারের ফলে স্ক্রুটা ঢিলা হয়ে যায়, তাই স্ক্রুটা একদম ঠিক বস্তুকে মানে থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে এই যে ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগটা আছে তা ওই মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে না। মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে না, হয় বাম পাশে সরে যায় বা ডান পাশে সরে যায়। এই যে সরে যাওয়ার কারণে এখানে একটা ত্রুটি আসে। যেহেতু শূন্যটা মিলছে না, তাই একে শূন্য ত্রুটি বা জিরো এরর বলা হয়ে থাকে। এতে দেখা যায় যে আমরা যে পাঠটা পাচ্ছি সেই পাঠটা থেকে এই যে পাঠটা নেওয়া হচ্ছে একে আপাত পাঠ বলা হয়ে থাকে, কিন্তু বস্তুর যে আসল পাঠ তাকে হচ্ছে প্রকৃত পাঠ বলা হয়ে থাকে। তখন দেখা যায় এই যে এই প্রকৃত পাঠ আর আপাত পাঠের মধ্যে একটা পার্থক্য বা বিচ্যুতি দেখা যায়। এই পার্থক্য বা বিচ্যুতিটাই হচ্ছে শূন্য ত্রুটি। কোনো বস্তুকে মূলত কোনো বস্তু মাপার আগে যেটা করা হয়, এই যে এই ভার্নিয়ার স্কেলের শূন্য বা এই স্ক্রুটাকে ঘুরিয়ে 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 এই স্কেলটাকে ঠিক এখানে নিয়ে আসা হয়। যদি দেখা যায় যে এই ভার্নিয়ার স্কেলের শূন্য আর মূল স্কেলের শূন্যটা একসাথে মিলছে না, তখন কতটুকু বিচ্যুতি আছে সেটুকু মাপা হয়। যতটুকু বিচ্যুতি থাকে সেটাই হচ্ছে ধরলাম যে এখানে এসেছে, এই যে এখানে 0.3টাই হচ্ছে এই শূন্য ত্রুটি। তখন যে আপাত পাঠটা নেওয়া হয় সেই আপাত পাঠটা থেকে শূন্য ত্রুটিটা বিয়োগ দেওয়া হয়। বিয়োগ দেওয়ার ফলে আমরা প্রকৃত পাঠটা পেয়ে যাই। এভাবে শূন্য ত্রুটি মুক্ত করা হয়ে থাকে। পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ত্রুটি এটা দেখা যায় হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে। স্ক্রু গজে দেখো এখানে একটা বৃত্তাকার স্কেল রয়েছে। এই বৃত্তাকার স্কেলটাকে যখন ঘুরানো হবে তখন এইখানের মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়। এই ফাঁকা স্থানেই মূলত গোলাকার বা স্ফিয়ার যেসব গোলাকার বস্তু আছে তাদেরকে নিয়ে তাদের ব্যাসার্ধ মাপা হয়। অনেক সময় দেখা যায় যে এটাকে যখন ডান দিকে ঘোরানো হয় বা সামনের দিকে ঘোরানো হয় বা পিছনের দিকে ঘোরানো হয়, ওই উভয় দিকের ঘূর্ণনের ফলে যদি ত্রুটি মুক্ত থাকে তাহলে কি হওয়া উচিত ছিল, উভয় দিকে ঘূর্ণনের ফলে কি একই রকম ঘূর্ণন হওয়া উচিত, কিন্তু যন্ত্রটায় ত্রুটি আছে বলে অনেক সময় এই ঘূর্ণনটা একরকম হয় না। সামনের দিকে ঘূর্ণনে দেখা যায় যতটুকু তার ঘূর্ণন হচ্ছে, যা পরিমাপের দূরত্ব হচ্ছে, পিছন দিকে ঘুরলে তার থেকে কম বা বেশি হয়। তখনই হচ্ছে এই পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ত্রুটিটা দেখা যায়। মূলত একদিকে ঘুরে হচ্ছে এই ব্যাকল্যাশ ত্রুটি বা পিছট ত্রুটি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। লেভেল ত্রুটি বা হচ্ছে আনুভূমিক রেখা ত্রুটি। অনেক সময় কোনো বস্তু হচ্ছে আনুভূমিক না করে রেখে একটু বাঁকা উঁচা নিচা করে রাখার ফলে, যে কোনো বস্তুকে একদম আনুভূমিক করে রাখা হয় সেভাবে না রেখে যদি একটু বাঁকা করে রাখা হয়, ফলে হচ্ছে এই ত্রুটির পাঠের ভুল থাকতে পারে। মূলত হচ্ছে লেভেলিং স্ক্রুয়ের রেখে বা স্পিরিট স্ক্রু এগুলো রেখে হচ্ছে এই যান্ত্রিক ত্রুটি থেকে, লেভেল ত্রুটি থেকে ত্রুটি মুক্ত করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে পদার্থবিজ্ঞানে, যেহেতু পদার্থবিজ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট খুব সুন্দর করে করা হয়ে থাকে, খুব তীক্ষ্ণ এবং সূক্ষ্মভাবে করা হয়ে থাকে। এখানে মূলত ত্রুটি রাখা হয় না, তবুও যেহেতু যন্ত্র দিয়ে করা হয় এবং দীর্ঘদিন যন্ত্র ব্যবহারের ফলে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। মূলত তিন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা যায়: শূন্য ত্রুটি বা জিরো এরর, পিছট ত্রুটি ব্যাকল্যাশ এরর, আর এটা হচ্ছে লেভেল ত্রুটি বা লেভেল এরর। এই ত্রুটিগুলো কি তার সম্পর্কে তো আমরা জানলাম, তার সম্পর্কে বিস্তারিত জেনেছি। তবু আরেকবার বলে নিই, শূন্য ত্রুটি হচ্ছে ভার্নিয়ার স্কেলের শূন্য আর মূল স্কেলের শূন্য যদি একসাথে না থাকে তখন হচ্ছে এই শূন্য ত্রুটি দেখা যায়। স্ক্রু গজের ক্ষেত্রে হচ্ছে পিছট ত্রুটি দেখি। যদি আমাদের বৃত্তাকার স্কেল সামনের দিকে ঘুরলে যে দূরত্ব আর পিছন দিকে ঘুরলে যে দূরত্ব, সেই দুটা দূরত্ব যদি একই রকম না হয় তখন সেখানে একটা ব্যাকল্যাশ এরর আছে বলে ধরে নেওয়া হয়। আর লেভেল করে রাখা, কোনো বস্তুকে ঠিক আনুভূমিক না করে রেখে বাঁকাভাবে রাখলে যে ত্রুটিটা হয় তাকে হচ্ছে আমরা লেভেল ত্রুটি বা আনুভূমিক রেখার ত্রুটি বলছি। তো পরিমাপের এই ত্রুটি সম্পর্কে আশা করি তোমাদের সবারই খুব ভালো ধারণা হয়েছে। এখানে আপাতত শেষ করি।